পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে কোনো মণ্ডপে সচরাচর দেখা যায়নি। একদম উপরি অংশ এবার আমাদের কলকাতা থেকে আসছে কুমারটুলি থেকে, এরকমভাবে কিন্তু একসাথে কাজ করছেন। সম্ভবত দ্বিতীয়তে আমাদের উদ্বোধন হবে। এত সুন্দরভাবে ড্রাগনের প্রতিছবিটি ব্যক্তিদের যে সমাগম হয় তারও তো আমাদের কন্ট্রোল করা একটা দরকার। ভেতরের অংশটা একবার আপনার কিছুটা স্ট্রাকচার সমস্ত আর কি তৈরি করা ফাইবার কাস্টিং এর কাজগুলো এনে রাখা রয়েছে। দুর্গাপূজার 55 দিন আগে আমি আজও চলে আসলাম কল্যাণী তথা নদীয়ার অন্যতম পূজা প্যান্ডেল অর্থাৎ ITI মোড় ব্যবসায়ী সমিতির পূজা প্রাঙ্গণে। সেখানকার এবারের নিবেদন 2026-এর রয়েছে মায়ানমারের সাঁওতাও মায়াত প্যাগোডা। তো সেই প্যান্ডেল প্রস্তুতি কতদূর কি এগোলো সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা কিভাবে আসবেন। আপনারা যদি শিয়ালদা দিক থেকে আসেন তাহলে কিন্তু শিয়ালদা থেকে প্রতিদিনই কল্যাণী সীমান্ত লোকাল রয়েছে, সেটা ধরে কিন্তু আপনারা একেবারে চলে আসবেন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে, এবং ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু পায়ে হেঁটে মাত্র 1 মিনিটের রাস্তা আপনারা চলে আসবেন কল্যাণী ITI মোড় পূজা প্রাঙ্গণে। আর তাছাড়াও যদি আপনারা রানাঘাট অথবা কৃষ্ণনগর দিক থেকে আসেন তাহলে কিন্তু যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা একেবারে নামবেন কল্যাণী মেন স্টেশনে, এবং মেন স্টেশনে নামার পর বাইরে বেরোলে কিন্তু আপনারা প্রচুর অটো, টোটো এবং বাস টেকার পেয়ে যাবেন, যেটার ভাড়া পড়বে মাত্র 15 থেকে 20 টাকা। একেবারে পৌঁছে যাবেন কল্যাণী ITI মোড় পূজা প্রাঙ্গণ। তো কল্যাণী ITI মোড় পূজা প্রাঙ্গণ একদম চলে আসলাম, এবং বাইরেটাতে কিন্তু এরকম টিনের মাধ্যমে সম্পূর্ণটা ঘিরে দেওয়া রয়েছে, এবং মিডিলে রয়েছে এরকম গ্রিলের গেট। আগের দিনই দেখিয়েছিলাম যে গরু বাছুরের জন্য এরকম আর কি ব্যবস্থাটা নেওয়া, যাতে সুষ্ঠুভাবে আর কি প্যান্ডেলের কাজগুলো আর কি করা যায়। এবং ডান দিকে ঠিক রয়েছে দুর্গাপূজা 2026-এর এরকম একটি ব্যানার, দুর্গা মায়ের খুব সুন্দর আর কি প্রতিচ্ছবি তুলে ধরা। এবং সেই সঙ্গে কিন্তু বাঁ দিকে রয়েছে সরকার ডেকোরেটার্সের 2026-এর নতুন ব্যানার, একদম মায়ানমারের সাঁওতাও মায়াত প্যাগোডার ছবি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই ছবিটিকে আর কি নির্মাণ করা হয়েছে। দেখুন খুব সুন্দর, এরকমই কিন্তু পুরোটাই আর কি অবিকল প্যান্ডেল দেখবেন এবছর 2026-এ কল্যাণী ITI মোড়ে। দেখুন সরকার ডেকোরেটার্স অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এবং উইলিয়াম সরকার কাকুর নাম্বার এবং যোগাযোগ নাম্বার কিন্তু পুরো একদম দেওয়া রয়েছে। তো চলুন বেশি দেরি না করে ভিতরের অংশে একদম প্রবেশ করি এবং আপনাদেরকে সম্পূর্ণ প্রস্তুতি পর্বটা আস্তে আস্তে তুলে ধরি। ফাইনালি একদম পূজা প্রাঙ্গণে প্রবেশ করলাম আর একদম চলে আসলাম প্যান্ডেলের একদম সামনেটাতে। দেখুন বাইরের অংশে কিন্তু এখন রমরমিয়ে বাটামের কাজ, কাঠের বাটামের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি, এবং সম্পূর্ণটা আস্তে আস্তে আপনাদের সামনে আমি তুলে ধরি। একদম পুরো ডান পাশ থেকে দেখাই আপনাদের কি কি ডিজাইন আর কি এবছর 2026-এ ইউজ করা হচ্ছে। একদম ডান পাশ থেকে আপনাদেরকে দেখাই। দেখুন এখন কিন্তু টোটালি কাঠের বাটামের কাজ চলছে এই উপরি অংশটা, এবং তার উপরে কিন্তু এরকম কিছুটা আর কি ছোট বক্স মতো ডিজাইন রয়েছে। এর উপর থেকেও কিন্তু কাঠের বাটামগুলো আর কি ফিট করা হবে, এবং সম্পূর্ণটা একদম নিচ থেকে দেখাই। দেখুন এরকম কিছুটা কিন্তু পিলার মতো অংশ, এরকম ডিজাইনগুলো কিন্তু ইউজ করা হচ্ছে, এবং এরকমই ডিজাইন কিছুটা আর কি ছাঁচের যেগুলো আর কি এবছর ইউজ করা হবে ফাইবার কাস্টিং এর মাধ্যমে। দেখুন পুরো ডিজাইনটা অপরূপ কিন্তু লাগছে এই কাঠের বাটামের ডিজাইনগুলো, এবং তার সঙ্গে কিন্তু এই উপরি অংশেও দেখতে পাচ্ছি কিছু এরকম কিছুটা আর কি রয়েছে এবছর। দেখুন কতগুলো আর কি বাটামের কাজ এগিয়ে গিয়েছে, এবং সেই সঙ্গে কিন্তু বাম পাশটা আপনাদেরকে দেখিয়ে দিই। এবং একদম বাম পাশ থেকে দেখাতে গেলে কিন্তু সম্পূর্ণ স্ট্রাকচারটি কিছুটা এরকম লাগছে। দেখুন পিলারের অংশগুলো এরকম কিছুটা আর কি ফিট করা হয়েছে জায়গায় জায়গায়। এবং এই পাশে দুটো এবং এই পাশে কিছুটা গ্যাপ দিয়ে গ্যাপিং দিয়েই কিন্তু এরকম কিছুটা আর কি স্ট্রাকচারগুলো সব আর কি ফিট করা হচ্ছে, এবং তার উপরি অংশে কিন্তু এরকম কিছুটা আর কি ডিজাইন রয়েছে এবছরের। এবং এখন কিন্তু মূলত চলছে এই প্যান্ডেলের মধ্যবর্তী অংশ, মানে একদম পুরো প্রবেশ দ্বারের একদম উপরি অংশটার কাজটা এখন টোটালটাই চলছে। দেখুন এই যে এপাশেও দেখতে পাচ্ছি 4টে পিলার মতো বাটামের অংশ ফিট করা হয়েছে, এবং এপাশেও 4টে ফিট করা হয়েছে, এবং এখন কিন্তু মাপঝোপ করে এই মিডিলের অংশের কাজটা আর কি শুরু করা হবে। এবং সেই সঙ্গে কিন্তু টোটাল কাজ বাম দিকের বলতে এই অংশটার কাজটা আর কি চলছে। 2-3 জন দাদারা এরকম ভাবে আর কি কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। এরকম বড় বড় স্ট্রাকচারগুলি কিন্তু এরকম ভাবে পেছন অংশটা থেকে একদম যে তাঁবু রয়েছে পেছন অংশে সেই অংশটা থেকে এরকম ভাবে কিন্তু এনে একদম উপরি অংশে জায়গা মতো কিন্তু ফিট করা হচ্ছে। এই অংশটা টোটালি আর কি কাজটা চলছে। দেখুন অনেক মিস্ত্রি দাদা রয়েছে এরকম ভাবে কিন্তু একসাথে কাজ করছেন, এবং স্ট্রাকচারগুলো কিন্তু সাময়িকভাবে একদম উপরি অংশে কিন্তু তুলে নিয়ে ফিট করা হবে। মানে বাইরে থেকে দেখতে গেলে ফাইনালি কল্যাণী ITI মোড়ে প্যান্ডেলের বাটামের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে, অনেকটাই আর কি হয়ে গিয়েছে। নিচের অংশের কাজগুলো তোমাদেরকে দেখালাম, এবং সেই সঙ্গে কিন্তু একদম যে প্রবেশদ্বার আপনারা যে এসে যে প্রবেশ করবেন এবং দর্শন করবেন, যে প্রবেশ পথটা কিন্তু এবার কিছুটা আর কি ভিন্ন আইডিয়ার রয়েছে। যেমনটা এবছর কল্যাণী ITI মোড়ের থিম রয়েছে মায়ানমারের সাঁওতাও মায়াত প্যাগোডাতে যেরকমটা আর কি সামনের অংশে সিঁড়িটা রয়েছে, সেই সিঁড়িটাই কিন্তু একদম এই অংশটাতে আর কি নির্মাণ করা হচ্ছে। এরকম আর কি বাসের স্ট্রাকচারগুলো আর কি রেডি করা হয়েছে, এর উপর থেকে বিভিন্ন আর কি
কাঠের বাটামের ডিজাইনগুলো পরবর্তীকালে আর কি ফিট করা হবে। এবং যে প্রবেশ করবেন সেটা কিন্তু এরকম দুপাশ থেকে কিন্তু প্রবেশ করা হবে। এই পাশে রয়েছে আরেকটি এবং ওই পাশে রয়েছে, সেটা পরবর্তীতে আর কি কাজগুলো আরো এগিয়ে নিয়ে যাওয়া হবে। এবং সেই সঙ্গে কিন্তু একদম ক্লোজ থেকে দেখাতে গেলে দেখুন এরকম ভাবে কিন্তু দাদারা সব আর কি অক্লান্ত পরিশ্রম করে এই প্যান্ডেলের কাজগুলিকে আরো ফুটিয়ে তুলছে। দেখুন এরকম ভাবে কিন্তু সেই কাঠের বাটামের কাজগুলো আর কি করা হচ্ছে। দেখুন যত রকম আর কি ডিজাইন রয়েছে সবগুলোই আপনাদের সামনে আমি আস্তে আস্তে তুলে ধরছি। এখন মূলত এই অংশটার কাজটা করছে দাদারা। এবং সেই সঙ্গে কিন্তু ভেতর অংশে দেখাতে গেলে দেখুন একদম যে প্রবেশ করবেন প্যান্ডেলে তার উপরি অংশে কিন্তু এরকম প্লাইউডের এরকম কিছুটা ডিজাইন রয়েছে এস মতো করা। এবং তার সঙ্গে কিন্তু এই মিডিলে অনেকটা আর কি ঝাড়ের মতো অংশ থাকে, অনেক রকম ডিজাইন যেরকমটা এবছর বিভিন্ন মেটালের ডিজাইন ফিট করা হবে সেরকমটা কিন্তু বাঁ দিকেও কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি। এরকম কিছু এস এর মতো ডিজাইন রয়েছে এবং খুবই কিন্তু সুন্দর লাগছে একদম সামনে থেকে দেখতে গেলে। এবং দুপাশে নিচের অংশও কিন্তু দেখতে পাচ্ছি কাঠের যে বাটাম সেগুলো কিন্তু ইনস্টলেশন হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর লাগছে, সমস্ত ডিজাইনগুলো কিন্তু খুব ভালোভাবে আর কি বোঝা যাচ্ছে যে কেমন কি হবে এবছর। একদম প্যান্ডেলে প্রবেশ করার মুখেই কিন্তু এখানে সমস্ত বাটামগুলোকে আর কি রাখা রয়েছে এবং সাইজ অনুপাতে কিন্তু এরকম দড়ির মাধ্যমে কিন্তু এই যে দড়ি দিয়ে বাঁধা রয়েছে দেখতে পাচ্ছেন, এরকম ভাবে কিন্তু উপরি অংশ আর কি টেনে তুলে নেওয়া হচ্ছে। সব কিন্তু এখান থেকেই আর কি দেওয়া হচ্ছে। এই যে সব বাটামগুলো এই অংশে স্তূপ করে রাখা রয়েছে এবং আস্তে আস্তে আপনাদেরকে ভেতরীয় অংশে নিয়ে যাই। চলে আসলাম একদম প্যান্ডেলের মধ্যভাগে এবং এই অংশেই কিন্তু মূলত যে বাইরের অংশের বাটামগুলো যে ফিট করা হচ্ছে সেগুলোর স্ট্রাকচারগুলো কিন্তু তৈরি করা হচ্ছে এই অংশেই। দেখুন এই অংশটাতে কিন্তু সমস্তটা এই যে বড় বড় যত স্ট্রাকচার রয়েছে সেগুলো কিন্তু এরকম ভাবে রাখা রয়েছে। দেখুন এই যে একটি করে আর কি রেডি করা হচ্ছে আর এরকম ভাবে কিন্তু রাখা হচ্ছে তার ডিজাইন অনুপাতে। দেখুন এখানে কিন্তু অনেকগুলোই দেখতে পাচ্ছি আর কি স্ট্রাকচার এরকম ভাবে রাখা রয়েছে, সেটা সময় সাপেক্ষ অনুপাতে কিন্তু বিভিন্ন জায়গায় আর কি ফিট করা হবে। তার পাশাপাশি ভেতর অংশটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন এই উপরি অংশ তো মিডিল অংশটাতে ঠিক ঝাড়ের অংশটা এরকম ভাবে আর কি ফিট করা হয়েছে এবং সেই সঙ্গে কিন্তু এইদিকেও কিন্তু বিভিন্ন আর কি ডিজাইন গুলো দেখাতে পারছি, যেটা বলেছিলাম যে ডোমডোর মতো ডিজাইন কিছুটা রয়েছে। এই অংশটাতে টোটাল 3টে এরকম ডিজাইন রয়েছে এবং যে প্রবেশ করবেন তার উপরি অংশেও কিন্তু বিভিন্ন রকম ডিজাইন এরকম চাঁদার মতো ডিজাইন গুলো আর কি ব্যবহার করা হয়েছে কাঠের বাটামে। এবং সেই সঙ্গে কিন্তু এই পাশটাতে দেখাই এরকম কিছুটা আর কি ছোট ঘর মতো ডিজাইন রয়েছে, সম্পূর্ণটাই প্লাইউডের মাধ্যমে নির্মাণ করা এরকম কিছু আর কি ডিজাইন গুলো এবছর থাকছে। দেখুন এবং এই পাশটা একবার আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন এরকম কিছুটা অপরূপ সুন্দর কাজের ছোঁয়া কিন্তু এবছর 2026-এ আপনারা পেতে চলেছেন। দেখুন অপরূপ কিন্তু লাগছে। এই সঙ্গে একদম যে প্রবেশ করবেন তার একদম সামনেটাতেও কিন্তু দেখাতে পারছি এরকম কিছুটা স্ট্রাকচার সমস্ত আর কি তৈরি করা হচ্ছে এবং ফিট করা হচ্ছে। দেখুন এত বড় বড় স্ট্রাকচারগুলো কিন্তু টোটালটাই বাইরের অংশে আর কি ইউজ করা হবে। দেখুন এই অংশে কিন্তু রাখা রয়েছে এবং এই অংশে কিন্তু সম্পূর্ণটাই আর কি তৈরি করা হচ্ছে। দেখুন এবং এই পাশে কিন্তু রয়েছে এক্সিট গেট। দেখুন এক্সিট গেটের উপরি অংশ কিন্তু সমস্ত বাটামের কাজগুলো সম্পূর্ণটা আর কি হয়ে গিয়েছে, এরকম কিছুটা রূপ নিয়েছে বাটামের কাজগুলো করার পর। এবং একদম যে মা যে বিরাজ করবেন সেই উপরি অংশটাতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এরকম কিছুটা কিন্তু প্লাইউডের যে ডিজাইন সেগুলো কিন্তু থাকছে এবছর। দেখুন কতটা সুন্দর কিন্তু লাগছে এবং দুপাশে এরকম কিছুটা আর কি ডিজাইন রয়েছে দেখুন সম্পূর্ণটা। এবং একদম মা যে বিরাজ করবেন সেই অংশতে চলছে রমরমিয়ে ফাইবার কাস্টিং এর কাজ, বিভিন্ন ডাইচের কাজগুলো যেগুলো দেখুন এই অংশে কিন্তু রাখা রয়েছে খুব সুন্দরভাবে। এই ড্রাগনের ডিজাইনটা কিন্তু এই অংশে রাখা টোটালটাই। দেখুন কতটা সুন্দর আর কি কারুকার্যগুলো এবছর 2026-এ আর কি ইউজ করা হবে। এরকম ড্রাগনের ছাপগুলো ঠিক ওই অংশে আর কি কাকা বানাচ্ছিলেন, আগের দিন দেখিয়েছিলাম। এবং সেই সঙ্গে এরকম কিছুটা ক্ষুদ্র ডিজাইনগুলোও কিন্তু মণ্ডপে সুসজ্জিত করা হবে। দেখুন কতটা সুন্দরভাবে ড্রাগনের এই প্রতিছবিটি আর কি তুলে ধরা রয়েছে ডাইচের মাধ্যমে। সর্বপ্রথম তো মাটির কাজ করা হয়েছিল এবং তার উপর থেকে কিন্তু ডাইচ করে নেওয়া হয়েছে এবং তারপর বিভিন্ন যে ফাইবার কাস্টিং এর কাজগুলো সেগুলো কিন্তু করা হয়েছে। দেখুন সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে এবং নতুন ডাইচগুলো আপনাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি। অন্য যে প্রয়োজনীয় বিষয়বস্তুগুলো সেগুলো কিন্তু এরকম যে কেমিক্যালগুলো যে ইউজ করা হয় সেগুলো কিন্তু এই অংশে টোটালটাই স্টোর করে রাখা রয়েছে। এই অংশে কিন্তু আরো নতুন নতুন যে ফাইবার যে ডাইচ সেগুলোর কাজ কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন একদম যে মণ্ডপের বিভিন্ন যে চূড়ার অংশগুলো যেগুলো প্যাগোডাতে থাকে আমরা জানি, সেই চূড়ার অংশে কিন্তু এগুলো টোটালটাই আর কি ইউজ করা হবে। টোটাল ডাইসটিকে এখন আর কি মসৃণ করছেন দাদা, এরকম ভাবে কিছুটা আর কি কাজগুলো এগিয়ে চলেছে। এবং এই অংশেও কিন্তু বিভিন্ন আর কি ডাইসগুলোকে দেখাতে পারছি এবং সাথে রয়েছে ফাইবার রোল, যেগুলোর মাধ্যমে সম্পূর্ণ ডাইসটি আর কি তৈরি হয়। এবং এই অংশে কিন্তু দাঁড়িয়ে সম্পূর্ণ যে 3 থেকে 4টি ডাইসের অংশগুলো সম্পূর্ণটা আর কি কাজ চলছে রমরমিয়ে।
এবং এখানে কিন্তু সমস্ত ডাইসগুলো আর কি রাখা রয়েছে। দেখুন সম্পূর্ণ প্যান্ডেলটি সুসজ্জিত হয়ে যাওয়ার পর কিন্তু ঠিক এই অংশটা থেকেই মা মণ্ডপে আর কি আগমন ঘটে এবং এই অংশটার কাজটা কিন্তু টোটালটাই আর কি বন্ধ থাকে। মা আগমনের পরে কিন্তু সম্পূর্ণটাই আর কি কমপ্লিট করা হয়। দেখুন সম্পূর্ণটা এরকমভাবে আর কি তিরপল দিয়ে ঘেরা রয়েছে আগে থেকে, এবং কিছুটা কিন্তু লাগছে এখন বর্তমানে। এবং প্যান্ডেলের একদম ডান দিকের এক্সিট গেটে কিন্তু এরকম কিছু ডিজাইনগুলো আর কি করে রাখা রয়েছে দেখুন, এবং কিছু স্তম্ভ বা চূড়ার আকারে এরকম কিছুটা আর কি ডিজাইন রয়েছে। সেই সঙ্গে এই অংশ কিন্তু করে রাখা রয়েছে, যেটার টোটাল ডিজাইনটা আমি দেখালাম ভেতরীয় অংশে। এবং সেই সঙ্গে আরো কিছু ডিজাইন আপনাদের সামনে আমি তুলে ধরি। দেখুন এরকম কিছুটা ডিজাইন এবছর কিন্তু ইউজ করা হবে, এবং ওই পাশেও দেখাতে পারছি। এই পাশটা থেকে কিন্তু সম্পূর্ণ যে ডিজাইনগুলো এই তাঁবুর নিচে কিন্তু নিয়ে আসা হচ্ছে, এবং এই অংশটাতে কিন্তু টোটালি চলছে এগুলোর যে বাড়তি যে অংশগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণটা আর কি মসৃণ করা হচ্ছে, মানে বার্নিশ করা হয় বলা চলে আর কি। এরকম কিছুটা কিন্তু কাজগুলো এগোচ্ছে সম্পূর্ণটাই। দেখুন দাদা এরকম ভাবে কিন্তু সম্পূর্ণ কাজটি আর কি করছেন। সেই সঙ্গে প্যান্ডেলের বাম দিকের অংশটা আপনাদেরকে দেখাই, যেদিকে টোটালি যে বড় বড় বাটামের কাজগুলো করা হয় স্ট্রাকচারের, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরি। এই বাম দিকের এক্সিট গেটে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক এরকম ফাইবার কাস্টিং এর কাজগুলো কিন্তু এনে রাখা রয়েছে। দেখুন সমস্ত ডিজাইনগুলো খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে কিন্তু সম্পূর্ণটা আর কি রাখা রয়েছে, এবং বাইরের অংশে একদম যে বাটামের কাজটা রেডি হয়ে যাওয়ার পর কিন্তু সমস্ত যে ইনস্টলেশন এই ফাইবার কাস্টিং এর কাজগুলো সমস্তটাই আর কি ইনস্টলেশন শুরু হবে। তার জন্য কিন্তু এই অংশটা সম্পূর্ণটা আর কি রাখা রয়েছে, এবং সেই সঙ্গে এই যে এক্সিট গেটের উপরি অংশটার কাজটাও কিন্তু দেখতে পাচ্ছি অনেকাংশে এগিয়ে গিয়েছে। এরকম উপর দিয়ে তিরপলের কাজ হয়ে গিয়েছে, এবং যে বাইরের অংশে যে বাঁশের যে কাজ সেটাও কিন্তু এগিয়ে গিয়েছে। প্যান্ডেলের পেছন অংশে এই জায়গাটাতেও কিন্তু এরকম বাটামের কাজগুলো সব আর কি তৈরি করা হচ্ছে। দেখুন এই অংশের সম্পূর্ণটা একটু স্টোর করে রাখা, এবং সেই সঙ্গে এখানেও কিন্তু বিভিন্ন রকম যে বাটামের ডিজাইনগুলো সেগুলো কিন্তু রাখা রয়েছে। পেছন অংশে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ রয়েছে, আর এখানেও কিন্তু সম্পূর্ণ যে বড় বড় যে বাটামের স্ট্রাকচার সেগুলোকে কিন্তু রেডি করা হচ্ছে। ইতিমধ্যে উইলিয়াম কাকুকে পেয়ে গিয়েছি। কাকু কেমন আছেন? ভালো আছে। তো এবছর তো প্যান্ডেলের থিম রয়েছে মায়ানমারের সাঁওতাল মায়ের ত্যাগটা, তো প্রস্তুতি এখন কেমন চলছে? যদিও আমরা 2 মাস পিছিয়ে এবার আমরা মণ্ডপে হাত দিয়েছি, তবে তার মধ্যে আমাদের প্রতিকূলতা, বৃষ্টি, এগুলো উপেক্ষা করেই আমাদের কাছে খুব সময় কম, কিন্তু আমরা শ্রমিক সংখ্যা বাড়িয়ে এবং সময়টা বাড়িয়ে রাত দিন কাজ করে আমরা দ্রুততার সঙ্গে আগাচ্ছি। যুদ্ধকালীন তৎপরতায় আমাদের কাজ আগিয়ে যাচ্ছে। এখন তাও কতজন মিস্ত্রি দাদারা আর কি একসঙ্গে কাজ আমরা করছেন? 80-85 জন আছে বর্তমানে। 80-85। আচ্ছা, আর এবছর কি কি চমক থাকছে প্যান্ডেলের? এবার পুরো প্যান্ডেলের ভেতর এবং বাইরে পুরোটাই চমক। এবার মন্দিরের আদলটা তো বুঝতেই পারছেন, হ্যাঁ এবছর সব থেকে চওড়া বেশি। এত বছর যে আইটিআই যে পুজো হয়েছে সব থেকে এবছর চওড়া বেশি, 135 থেকে 40 ফুটের কাছাকাছি হবে। আচ্ছা এছাড়া আমরা উচ্চতা মন্দির অনুযায়ী 150 ফুটের উপরেই রাখছি। হ্যাঁ, প্রতি বছরই এটা আর কি হ্যাঁ, আমাদের এটা উচ্চতা থাকে। এছাড়াও আমরা যে বাইরে গোল্ডেন এবং সাদার উপরে আমরা যেটা রাখতে চাইছি, এবার কম্বিনেশনটা খুব ভালো। এছাড়া ভেতরে আমাদের যে কাজ, যে হস্তশিল্পের জন্য সারা ভারতবর্ষের লোক দেখার জন্য আসে, সেই হস্তশিল্পের কাজ আমরা সচরাচর পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে কোনো মণ্ডপে সচরাচর দেখা যায়নি। যেটা অ্যালুমিনিয়াম, স্টিল এবং পিতলের মিশ্রণে আমরা কারুকার্য করে সেই কাজগুলো আমরা পুরো রূপ দিচ্ছি। আচ্ছা, তাই এবছর দুর্গা প্রতিমা কোথা থেকে আসছে? এবার আমাদের কলকাতা থেকে আসছে, কুমারটুলি থেকে। আচ্ছা, আমাদের এবছরও সোনার আকর্ষণ থাকছে মায়ের প্রতিমা। প্রতি বছর যেরকম থাকে হ্যাঁ, সোনার পরিমাণ সেটা এবছরও থাকছে। সোনার পরিমাণটা এবার বেশি থাকে। এবার বেশি থাকছে। তা উদ্বোধন কবে মানে করবেন সেটা ঠিক সম্ভবত দ্বিতীয়াতে আমাদের উদ্বোধন হবে এবার। দ্বিতীয়তে উদ্বোধন, এবং সেই দিন থেকে কি প্যান্ডেল একদম খুলে যাবে দর্শনার্থীদের জন্য? আশা রাখছি। সম্পূর্ণ কমিটির একটা লাস্ট আলোচনা হয়তো, এবং প্রশাসনিকের সঙ্গে একটা, তাদেরও খুলে দিলেই তো হলো না, তাদের সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা দরকার। তাহলে এত লক্ষ লক্ষ দর্শনার্থীদের যে সমাগম হয় তারও তো আমাদের কন্ট্রোল করা একটা দরকার। তো সবার সঙ্গে আলোচনা করে আমরা পুজোর আগে সেগুলো ঘোষণা করে দেবো। আচ্ছা, আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শনার্থীদের উদ্দেশ্যে প্রতি বছর মতো এবছরও আগাম শুভেচ্ছা এবং আমন্ত্রণ রইল। প্রতি বছর যেরকম প্রশাসন এবং কর্মকর্তা যেভাবে এক্সিট এবং এন্ট্রি দর্শনার্থীদের ঢোকার জন্য, মণ্ডপ পরিদর্শন করার জন্য যেসব ব্যবস্থা থাকে সব ব্যবস্থাই থাকছে। আপনারা আসুন, শান্তিমতো সবকিছু দর্শন করুন। আজকের এই ভিডিওর মাধ্যমে কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির এবছরের পরিবেশন
অর্থাৎ মায়ানমারের সাউথা মায়াত প্যাগোডার সম্পূর্ণ প্রস্তুতি পর্বটা তুলে ধরলাম। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই। জয় মা দুর্গা, জয় বড় মা।